আমার যে এই পৃথিবীতে যাওয়ার মতো কেউ নেই। যে একজন ছিল তাকেও ওরা সবাই মিলে মেরে ফেলেছে। আপনি কি আমাকে সাথে করে আপনার রাজ্যে নিয়ে যাবেন? এখানে যেমন আমি আপনার চাকর হয়ে আছি, ঠিক তেমনি ওখানেও আমি আপনার চাকর হয়ে থাকব, যদি আপনি সুযোগ দেন। রিয়া ম্যাম এবার উপরে তাকিয়ে বলল, তুমি ছেলেটা আসলেই খুব ভালো। যদি আমাকে এখান থেকে বের করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। আমি বললাম, ম্যাম আমাকে কয়েকদিন সময় দিন, এর ভেতরে আমি সবকিছুর খোঁজ নিয়ে নিব। রিয়া ম্যাম বলল, আমাকে এখন যেতে হবে, আর সকালে এভাবে কফি নিয়ে দাঁড়িয়ে থাকবে না। 10টা বাজার 1 মিনিট আগে যাবে, ঠিক আছে? আমি বললাম, জি ম্যাম। আর একটা কথা বলবো কি? রিয়া ম্যাম বলল, হুম বলো। আমি বললাম, রিয়া ম্যাম আপনি কি ঘ্রাণ ব্যবহার করেন, এটা আমাকে একেবারে পাগল বানিয়ে দিচ্ছে। এবার আমার কথা শুনে রিয়া ম্যাম হাসি দিয়ে বলল, ফাজিল ছেলে, এত কিছু জানতে নেই। ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, ভালো থেকো, আর যা কিছু করবে তাড়াতাড়ি করবে, ঠিক আছে? আমি তোমার অপেক্ষায় আছি। এই বলে রিয়া ম্যাম পেছনে ফিরে চলে গেল। আমি শুধু রিয়া ম্যামের যাওয়ার দিকে তাকিয়ে আছি। সব চিন্তা আমার মাথা থেকে বিদায় হয়ে গেছে। এখন চিন্তা শুধু একটাই, রিয়া ম্যামকে এখান থেকে কিভাবে বের করব। আস্তে আস্তে হেঁটে রুমে চলে গেলাম। রুমের চারপাশে একবার তাকিয়ে দেখলাম কোথাও কিছু নেই। আবার রিয়া ম্যাম বলল, এই বাসা থেকে পালানোর রাস্তা নাকি এখানে আছে। যাক, এগুলো সকালে দেখবনি, আগে ঘুমিয়ে নেই। বিছানায় শরীর লাগানোর কিছুক্ষণ পর মনে হলো যেন আমি অন্ধকার একটা রুমের ভেতরে পড়ে আছি। সাধারণত আমি আমার রুমে সবসময় একটা ডিম লাইট জ্বালিয়ে রাখি, এটা যেন আমার অন্যরকম একটা বদ অভ্যাস। কিন্তু আজকে আমার রুমে ডিম লাইট কোথায়? আর এখানে তো দিনেই কোনো কিছু হঠাৎ করে চলে যায় না, তবে আমি এতটা অন্ধকারে কোথায় পড়ে আছি? তাড়াতাড়ি শোয়া থেকে উঠে আমি তো বোকা হয়ে গেলাম। আমি এতক্ষণ ফ্লোরে শুয়েছিলাম, কিন্তু আমি তো বিছানার উপর ছিলাম। হঠাৎ এখানে কি করে এলাম? এসব চিন্তা করে ভয়ে আমার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। কোথাও কেউ নেই, একা একটা অন্ধকার রুমে পড়ে আছি আমি। কেমন যেন মনের ভেতরে একটা ভয় চলে আসছে। হঠাৎ করে আমাকে অবাক করে দিয়ে আলো জ্বলে উঠলো। আমার সামনে রিয়া ম্যাম লম্বা ধারালো একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। ছুরিটা দেখি একদম চকচক করছে। এটা দেখে তো ভয়ে আমার কলিজায় পানি নেই। যাকে আমি বাঁচাতে চেষ্টা করছি, আজকে সেই মানুষটি আমাকে মারার জন্য ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া ম্যাম এবার আমার দিকে তাকিয়ে বলল, তুই কি কোনোদিন আমার সাথে দেখা করেছিলি? আমি উত্তর দিলাম, না ম্যাম, আপনার সাথে আমার কখনো দেখা হয় নাই। রিয়া ম্যাম বলল, তাহলে তুই আমাকে দেখে কিভাবে চিনলি যে আমি তোর রিয়া ম্যাম? আমি বললাম, জি ম্যাম, আপনার শরীরে আলাদা একটা ঘ্রাণ আছে, যেটা আমার নাকে গেলে আমি বুঝে ফেলি যে আপনি আমার আশেপাশে কোথাও আছেন। রিয়া ম্যাম বলল, আমি কোথায় আছি না আছি সেটা দেখে তোর লাভ নেই। আজকে রাতে কি আমার সাথে দেখা করেছিলি? আমি বললাম, আপনাকে দেখার অনুমতি স্যার এখনো আমাকে দেয় নাই, এজন্য আজকে পর্যন্ত আপনাকে আমি দেখি নাই। রিয়া ম্যাম এবার ছুরিটা শক্ত করে ধরে বলল, আমি যদি চাই তাহলে তোর মুন্ডু এখনই নামিয়ে ফেলবো। এখন সত্যি করে বল, রাতে কি আমার সাথে দেখা করেছিলি? আমি বললাম, আমি বলেছি তো আজকে রাতে আমি কারোর সাথে দেখা করি নাই। এবার রিয়া ম্যাম আমার সামনে এসে বলল, সত্যি করে বল বলছি, না হলে এখনই তোর গলায়। আমি বললাম, আমি সত্যি কথা বলছি ম্যাম। এ কথাটা বলতেই মুহূর্তের ভেতরে রিয়া ম্যাম আমার গলা বরাবর ছুরি বসিয়ে দিল। আমি তো লাফ দিয়ে ঘুম থেকে উঠে গলায় হাত দিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে। ভয়ে আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে। তার মানে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কিন্তু রিয়া ম্যাম আমাকে মারতে চাইলো কেন? হঠাৎ করে বাহিরে কিসের যেন একটা শব্দ পেলাম। দরজার কাছে উকি দিয়ে দেখি রিয়া যাকে বাবা বলে ডাকে তিনি আর মুক্তা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আছে। আর মুক্তা আস্তে করে বলছে, দেখেছো, আমি বলেছিলাম না রিয়া এখানে আসে নাই? তুমি অযথা সন্দেহ করলে। এখন তো ঘুমাতে হবে নাকি? মুক্তার কথা শুনে মুক্তার বয়ফ্রেন্ড মুক্তাকে কোলে নিয়ে বলল, এখন আর তোমাকে ঘুমাতে দিব না, আজকে সারা রাত হবে। এই কথা বলে ওরা চলে গেল। আমি বিছানার উপর বসে চিন্তা করলাম, তার মানে মুক্তা আমাকে নিয়ে জানতে চেয়েছিল রিয়া এখানে এসেছে কিনা। ভাগ্য ভালো যে আমি কোনো কিছু স্বীকার করি নাই। আসলে রিয়া ম্যাম সত্যি কথাই বলেছে, মুক্তা মেয়েটা খুব চালাক। আমাকে ভেবে চিন্তে সবকিছু করতে হবে। তবে একটা কথা কি, রিয়া ম্যামকে আমার খুব ভালো লেগেছে। সবাই বলতে পারে হয়তো সুন্দরী বলে, হ্যাঁ এটাও হতে পারে, আবার নাও হতে পারে। একজন বিশ্ব সুন্দরীর প্রেমে পড়তে সবাই বাধ্য, তবে এটা যে সত্যিকারের প্রেম তা বলা যাবে না। হয়তো আমার যেমন রিয়া ম্যামকে ভালো লাগে, তেমনি যে প্রথম অবস্থায় রিয়া ম্যামকে দেখবে তারও হয়তো রিয়া ম্যামকে ভালো লেগে যাবে। যাক, এসব ফালতু চিন্তা আমার করে লাভ নেই। এমনি সারা রাত ঘুমাই নাই, এখন একটু ঘুমিয়ে নেই। বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ঘড়ির কাঁটায় 9টা বাজে। রাতে ঘুমাতে পারি নাই, এজন্য আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কিন্তু আজকে আমাকে কেউ ডাক দিতেও আসে নাই। কাহিনী কি? ব্রাশটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হতে হতে একটা জিনিস আমার মাথায় আসলো, রিয়া যদি মুক্তার সৎ বোন হয় তাহলে জেলে যে ব্যক্তি ছিলেন তিনি কে, যাকে আমি মুক্তার বাবা হিসেবে চিনি?
আমার এই প্রশ্নের উত্তর হয়তো রিয়া ম্যামের কাছে আছে, কিন্তু রিয়া ম্যামের সাথে আমি তো আর দেখা করতে পারবো না। আমরা যে দেখা করেছি এটা হয়তো মুক্তা কোনোভাবে জানতে পেরেছে, তবে আমি কোনো কিছু স্বীকার করি নাই, এজন্য হয়তো এটাও বুঝতে পারে নাই। নিচে নামতে নামতে 9:30টার মতো বেজে গেল। নিচে নামতেই দেখি সুমন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি সুমনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি রে, আমার দিকে তুই এভাবে তাকিয়ে আছিস কেন? সুমন আমাকে ধমক দিয়ে বলল, চুপ বেটা, তুই আর কথা বলিস না। 3বার তোর রুমের সামনে গিয়ে তোকে ডেকে ফিরে এসেছি, তোর উঠার কোনো খোঁজ খবর নেই, এজন্য রেগে চলে এসেছি। যদি ম্যাম শোয়া থেকে উঠে কফি না পায় তাহলে কি করবে জানিস তো? আমি মুচকি হাসি দিয়ে বললাম, আমার কাজ আমি বুঝে নিব, আমার জন্য তোর এত চিন্তা করতে হবে না, বুঝলি?